নমস্কার, ওয়েলকাম টু ইউনিক সহজ রেসিপি। আজকে আবারও দুটো রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপি দুটো একেবারে অন্যরকম। শীত চলে যাওয়ার আগে রেসিপি দুটো আপনারা বাড়িতে বানিয়ে একবারের জন্য দেখতে পারেন। প্রথমে আমি বানিয়ে দেখাবো চিকেন স্যুপ। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দেব 500 ml জল। জল ফুটে উঠলে দিয়ে দেব 300 গ্রাম চিকেন। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেব আধা চা চামচ বিট নুন, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। ফুটিয়ে ভালো করে রান্না করব। এরপর চিকেনটা তুলে নিয়ে নেব। একটু ঠান্ডা করে চিকেনটা ছোট ছোট পিস করে ছিঁড়ে নেব কাঁটা চামচ দিয়ে। এদিকে একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব, আর একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে মিশিয়ে নেব। চিকেন সিদ্ধ করে স্টকে দিয়ে দেব কুচি করে কাটা বাঁধাকপি, চিকেন ফালি করে কাটা কাঁচা লঙ্কা ও কিছুটা কুচানো গাজর দেব, কুচো করে কাটা পেঁয়াজ কলি, 1 টেবিল চামচ সয়া সস, ফেটে রাখা ডিম, সব শেষে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলানো জল। জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে 5 মিনিট রান্না করব। হয়ে গেল চিকেন স্যুপ। এবার আমি গরম গরম সার্ভ করব, উপরে ধনেপাতা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে। এবার বানিয়ে দেখাবো রাইস নুডলস। তার জন্য একটা গাজর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। এবার কেটে নেব ক্যাপসিকাম কুচি কুচি করে। একটা ব্রকলি ফুলটা ছিঁড়ে নেব। নিয়ে নেব কাঁচা লঙ্কা ফালি করে। এছাড়াও আগে থেকে কুচি করে কেটে রেখেছি রসুন, পেঁয়াজ আর বাঁধাকপি। এবার চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে জল গরম করতে দেব। দিয়ে দেব রাইস নুডলস, আধা চা চামচ লবণ দিয়ে পাশের চুলায় ছোট করে রেখে দেব। এবার প্যান বসিয়ে তার মধ্যে অল্প তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে ভেজে নেব। ওই একই প্যানে তেল দিয়ে দেব পেঁয়াজ। এদিকে আমাদের নুডলস সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব রসুন। রসুন ভাজা হলে দিয়ে দেব গাজর আর ব্রকলি। দিয়ে দেব আধা চা চামচ লবণ। দিয়ে দেব বাঁধাকপি কুচনো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচনো আর পেঁয়াজ কলি দিয়ে ভালো করে ভেজে রান্না করব। এবার দিয়ে দেব চিকেন। দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। ম্যাগি মশলা দিয়ে দেব 1 প্যাকেট। এবার দিয়ে দেব সিদ্ধ করা রাইস নুডলস। রাইস নুডলস দিয়ে ভালো করে ঘেটে রান্না করব। এরপর দিয়ে দেব ভাজা করা ডিম। ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করব।
দিয়ে দেবো এক টুকরা বাটার, উপর থেকে ধনে পাতা কুচনো। চিকেন রাইস নুডলস তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। রাইস নুডলসটা খেতে খুব সুন্দর হয়েছে, তার সাথে চিকেন স্যুপটাও খেতে অসাধারণ হয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।